আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, নিছক তার দয়া ও অনুকম্পা যে তিনি আমাদেরকে অযাচিতভাবে বিনা আবেদন ও নিবেদনে আর বিনা কোনো যোগ্যতায় সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী, বিশ্বনবী, মহাজ্ঞানী, বিশ্বজ্ঞানী, জগৎগুরু, বিশ্বগুরু, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, মাহবুবে কিবরিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই ভক্তির সাথে বলতে থাকবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি আলা নিআমি ওয়া কাফা বিহি নি'মা। আল্লাহর সর্বশ্রেষ্ঠ দান, এটাই হচ্ছে মহাদান। এই জন্য আল্লাহ তাআলা খুবই গুরুত্ব সহকারে এবং বিশেষভাবে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আর আমরা এই স্মরণ সভায় এসেছি ওই কথা স্মরণ করার জন্য যে আমি তোমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য হওয়ার সুযোগ দিয়েছি। এটা সৌভাগ্য। হ্যাঁ, আল্লাহর সেরা উপহার। পারা নম্বর 4, সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 164। স্বচ্ছ ভাষা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। অবশ্যই আমি ইমানদারদেরকে সেরা উপহার দান করেছি যখন আমি তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি। এই দুনিয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন আর এই পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আবির্ভাব, এটাই হচ্ছে আল্লাহর মহাদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আর দরুদ শরীফের বরকতে আমরা কি সবাই একটু আস্তে আস্তে কাছে আসতে পারি? আমার জন্য আসতে বলিনি, জি, আমার কি এমন হাইসিয়ত আছে, এমন কি আমার বড়ত্বর মহত্ব আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সুন্নতের উপর আমল করার জন্য কি ভাই, আপনার আমার ভাষা কি বুঝতে পারছেন না আপনারা? হ্যাঁ, সমস্যা হচ্ছে? তাহলে সুন্নতের উপর আমল করার জন্য একটু আসা যাবে না? কাছে কাছে আসুন, কেননা এই অধিক রাত্রে মানুষের শোনার মানসিকতা শেষ হয়ে যায়। আমি এসেই প্রথমে এই কথাটা বলেছিলাম, বক্তা পাল্টাই, ঘন্টায় ঘন্টায় বক্তা পাল্টাই, আর এক একজন বক্তা এক এক রকমের কথা বলে, কিন্তু শ্রোতা তো পাল্টাই না। শ্রোতার ভিতরে অবসাদ আসে। একটা না 4-5 ঘন্টা 6 ঘন্টা যদি বসতে থাকে, ও বসতে থাকতে পারবে না। হ্যাঁ, সমস্যা। এটা তো হয় তাবলীগের ইজতেমাতে একজন বক্তা, কি ভাই শুনছেন? লক্ষ লক্ষ লোকের সমাবেশ। হ্যাঁ, মাগরিব থেকে এশার নামাজটা 7:30টার জায়গায় 9টায় করে দেবে, 1.5 ঘন্টা পিছিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু একটাই বয়ান হবে, এশার পরে কোনো বয়ান নেই। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? ইজতেমা সারা দুনিয়ার মধ্যে ইজতেমা হয়, কোনো ইজতেমা এশার পরে বয়ান হয় না। জি হ্যাঁ, কেন মানুষের মধ্যে একটা আগ্রহ থাকা দরকার। ভক্তি নিয়ে যদি না শোনে, অভক্তি যদি থাকে, মুসলমানের কোনো দিন মঙ্গল হবে না। সবাই শুনছেন আমার কথাটা? অমঙ্গল ছাড়া মঙ্গল হবে না। অভক্তি নিয়ে শোনা, কোরআনের কথা অভক্তি নিয়ে শোনাই যাবে না একদম। এই জন্য
যতটুকু বসে থাকি একটু ভক্তির সাথে বসিস। হ্যাঁ, আচ্ছা, একটা সুন্নতের উপর আমল করলে 100টা শহীদের স্বভাব পাওয়া যায়। আমার অন্তরের মধ্যে নফস বলছে অত স্বভাব রাখবো কোথায়? আপনার মাইকটা ঠিক করা হয়নি, আপনি সরিয়ে দেন আর একটু এদিকে। ওহ হ্যাঁ, আরে তো নড়ছে কেন? এরকম নড়ছে কেন? ফিক্স করুন। মাইক মেন অমাইক, চলুন হবে। তো সম্মানীয় ইমানদার ভাইয়েরা, সম্মানীয় ইমানদার বাবাজিরা, সম্মানীয় ইমানদার মা বোনেরা, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার সুবাদে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার বরকতে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে অভিহিত করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা সাধারণ ব্যাপার নয়। খায়রে উম্মত, হ্যাঁ, ৪র্থ পারা ৩য় পৃষ্ঠাতে সূরা আল ইমরান ১১০ নম্বর আয়াত। স্বচ্ছ ভাষায় আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন। এটা কি সাধারণ ব্যাপার? অসাধারণ ব্যাপার। বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তোমরাই শ্রেষ্ঠ জাতি, উৎকৃষ্ট জাতি, উত্তমতম জাতি, বরং মাহবুব, প্রিয়তম জাতি, খায়রে উম্মত। কেন? সারা বিশ্বের মানুষের কল্যাণের নিমিত্ত তোমাদেরকে বার করা হয়েছে। এখানে কিছু লোক কথা বলেই চলেছে, আপনারা কি ওদেরকে নিষেধ করতে পারেন না? কোনো একজন লোক, ওরা একটু থামছে না কিন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছেন? কোরআন পড়া হয় যখন, তখন যে হট্টগোল করে এটা কুফরি কাজ হয়ে যায়। কীভাবে শুনছেন আপনারা? কেননা কোরআন শরীফের ভিতরেই পারা নম্বর 24, সূরার নাম হামিম সাজদা, আয়াত নম্বর 26 পড়া আছে, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। এই যে ওয়ালগাউ ফীহি, কোনো রকমের গোলযোগ, কোনো রকমের হইহট্টগোল কোরআন শরীফ যদি শোনানো হয় আর সেই সময় যদি করে আর ভক্তির সাথে যদি না শোনে, বলছে এটা কুফুরি। ওয়াকাল আল্লাযিনা কাফারু, জি হ্যাঁ, এটা সাবধান হওয়া উচিত আমাদের সকলের। হ্যাঁ, আমার শুনতে মন চাইছে না, আমি গিয়ে ঘুমোতে পারি। কি ভাই, শুনছেন আপনারা? কিন্তু কোরআনের অনুষ্ঠানে ডিস্টার্ব করার কোনো অধিকার আমার নাই। এগুলো খুবই খারাপ, খুবই খারাপ। তো সম্মানীয় ইমানদার ভাইয়েরা, তো কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলে দিলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। হ্যাঁ, দুনিয়াতে লক্ষ লক্ষ নবী এসেছেন, রসুল এসেছেন। কি বলছেন আপনারা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী। আচ্ছা, ওই সব নবীগুলো কি নবী ছিলেন? হ্যাঁ ছিলেন, কিন্তু আঞ্চলিক নবী ছিলেন। কি ছিলেন? জি, আঞ্চলিক নবী। আল্লাহ তাদের কিতাব দিয়েছিলেন, হিকমত দিয়েছিলেন, আল্লাহ নিজের পায়গাম দিয়েছিলেন, তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে আল্লাহর পায়গাম পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব পালন করবে, এটা বলেছিলেন। তারা আঞ্চলিক ছিলেন। কিন্তু বিশ্বনবী কজন? যারা বলুন, জগৎগুরু কজন? বিশ্বগুরু কজন? একজন। এই জন্য আল্লাহ বলেন সবাই আঞ্চলিক নবী। তো আঞ্চলিক নবীর উম্মতি যারা, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পড়েছে, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহর কলমা পড়েছি। কিন্তু ওরা অন্য নবীর নামে কলমা পড়েছে, আর আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার নামে কলমা পড়েছি। তাই আল্লাহ বললেন তোমরা শ্রেষ্ঠ জাতি, সারা দুনিয়ার মানুষের কল্যাণের স্বার্থে তোমাদেরকে বার করা হয়েছে। তাহলে যদি আমি একজন ইমানদার, কেবল শুনছেন, রিকশা চালক থেকে নিয়ে ক্ষেত মজুর থেকে নিয়ে আর রাষ্ট্রনায়কদের পর্যন্ত যত মানুষ আছে, পুরুষ হোক, নারী হোক, ধনী হোক, গরিব হোক, কালো হোক, ফর্সা হোক, মালিক হোক, মজদুর হোক, রাজা হোক, প্রজা হোক, আর দুনিয়াতে সে 10 তলাতেই বাস করুক
আর বাঁশতলাতেই বাস করুক, আর সে মানুষটা বেশি শিক্ষিত হোক আর কম শিক্ষিত হোক। আল্লাহ বলছেন সবাইকে সবাইকে এইটার ভাবনা রাখতে হবে, এইটার জীবনের মধ্যে আদর্শ রাখতে হবে যে আমার দ্বারা যেন অন্য মানুষের কল্যাণ হয়, কাউরের জন্য অকল্যাণ। এটা শুনছেন আপনারা? হ্যাঁ, অন্য মানুষের ক্ষতি করলে সে মানুষ না পশু? সে উম্মত। কি ভাই শুনছেন? সে উম্মত হতে পারবে না। এটা সাধারণ কথা। উম্মত তাকে বলা হবে যে সমস্ত মানুষের কি করবে, মঙ্গলের জন্য কাজ করবে, ভালো করবে, অন্য মানুষের উপকার করবে। আর উপকার যদি নাও করতে পারি তো ক্ষতি তো কাউরির করা চলবে না। উখরিজাত লিন্নাস, লিন্নাসের মধ্যে আর লাম লিল ইনতিফা, তাফসীরের কিতাবে লেখা আছে এই লামটা মানুষের উপকার করার জন্য। জি, নাফা রাসানি, মানুষের নাফা, মানুষের মঙ্গল, মানুষের কল্যাণ। কিন্তু আল্লাহ বললেন তোমরা সতের আদেশ করো আর অসৎ পথ থেকে বাধা প্রদান করো। সর্বোপরি তোমরা আল্লাহর উপর ঈমান রাখো। এর পরের যে আয়াত অধিকাংশ বক্তা ওটা বাদ দিয়ে দেয়, কাটছাঁট। তাবলীগের লোকেরও বক্তা তারাও বলে না, আর এমনি বক্তারাও বলে না। কিন্তু আমি মোহাম্মদ সোহরাব আলী খান কাশমি, আমি এটাকে অবশ্যই বলি। কেন? পুরো ভাইটাল কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই দুনিয়াতে কত সম্প্রদায় আছে, কত জাতি আছে, কত মতপথের লোক আছে, কত তরিকা সিলসিলার লোক আছে। আরে আছে না নেই? আল্লাহ সবাইকে বলেছেন না আর কোনো মতপথে চলা যাবে না, অন্য কোনো আঞ্চলিক নবীর মতপথে চলবে না, অন্য কোনো আঞ্চলিক রসুলের তরিকা সিলসিলা চলবে না, কাউরির শরীয়ত চলবে না, কাউরির নামে কালমা চলবে না, শুধুমাত্র হযরত মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু। কি গো, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। এই দুনিয়াতে যত সম্প্রদায় আছে যাদেরকে কিতাব দিয়েছিলাম, ইহুদিদেরকে তাওরাত দিয়েছি, আর খ্রিস্টানদের কাছে আছে ইনজিল। কি ভাই, দাউদ আলাইহিস সালামের মাননেওয়ালা দুনিয়াতে নেই বললেই চলে। আর তার কিতাব ছিল জাবুর, না জাবুর কোরআন শরীফের মধ্যে রয়েছে। ওয়া আতাইনা দাউদা জাবুরা, সরাসরি সূরা বনী ইসরাইল 15 পড়া। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর প্রদান করেছিলাম। আচ্ছা, সহিফা, সহিফা মানে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি উপদেশাবলী। বলুন সুবহানাল্লাহ। উপদেশ খুবই সুন্দর, খুবই মিষ্টি, খুবই দারুণ সুন্দর, এইগুলোর নাম সহিফা। আল্লাহ বলেছেন ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফ সাহিফার বহুবচন, যেমন রাসূলের বহুবচন রুসুল, সাবিলুনের বহুবচন সুবুল। এগুলো আরবি ভাষা, একটুখানি আপনাদের সামনে ব্যাখ্যা লিখছি। এমনি সাহিফার রসুল বহুবচন সুহুফ। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সূরা আল আলার 18 আর 19 নম্বর আয়াত। এই লক্ষ লক্ষ নবীদের কাছে সহিফা ছিল, তাদের কাছে কিছু উপদেশের কিতাব ছিল, বড় বড় কিতাব ছিল। কিন্তু আল্লাহ বলছেন ওসবগুলো আঞ্চলিক নবীদের তৈরি, কোনো কিতাব চলবে না। এই আহলে কিতাব যাদেরকে আমি দিয়েছি, ইহুদি হও তোমরা শোনো, এই খ্রিস্টান তোমরা এদিকে মুক্তবাজ্য হয়ে যাও। পৃথিবীতে যে যে মতপথের লোক আছে, অগ্নি পূজক হও, মূর্তি পূজক হও, আর অন্য কোনো মতপথের তুমি মানুষ হও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনলে তবেই মঙ্গল হবে। এই পায়গামটা পৌঁছানোর জন্য আপনাদের কাছে এসেছি আমি। কি ভাই, এটা আমার আল্লাহর পায়গাম। জি, তিনি বলেছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, এতেই মঙ্গল আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সিলসিলা, তার মতপথ ছেড়ে দিলে, তার মতপথের বাইরে আঞ্চলিক কোনো মতপথ নিয়ে যদি চলো, তাহলে তোমার মঙ্গল হবে না, অমঙ্গল হবে। জি, এই জন্য কোরআন শরীফের পারা নম্বর 8, সূরার নাম
আনআম আয়াত নম্বর 154। স্বচ্ছ ভাষায় সেখানে বলা আছে বা আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটাই আমার রাস্তা, এটাই আমার মতপথ, এটাই আমার তরিকা সিলসিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাষাটা আল্লাহর। শুনুন তবে, হ্যাঁ, কত দামি, কত মজবুত কথা, কত আস্থাশীল, মানে আস্থা রাখার কথা। এটা কত প্রত্যয়ের সাথে বলছে। আপনার বাংলা ভাষা সব আমাদের বাংলা ভাষার সাথে আপনাদের মিলছে তো? আরে বলছে না কোনো, মানে বহুত প্রত্যয়ের সাথে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কালামটা কার? আল্লাহ। ভাষাটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা নয়, ভাষা আল্লাহর। আর জবান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বক্তা উনি, আর আমি এখন মাইক, আমি আপনাদের শোনাচ্ছি। শুনছেন আপনারা? আমার বক্তব্য শোনাচ্ছি না সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য? বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ভাষা আল্লাহ। তিনি বলছেন এটাই আমার রাস্তা, এটাই আমার মতপথ, এটাই আমার তরিকা সিলসিলা, এটাই একমাত্র আমার শরীয়ত, এটাই বিপদ মুক্ত, এটা সহজ এবং সরল, এটা সোজা। কেউ শুনছেন? এটা মসৃণ, এটা বিপদ মুক্ত। এই রাস্তাটা সরাসরি আল্লাহ পর্যন্ত চলে গেছে, এই রাস্তাটা সরাসরি জান্নাতে ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। বলুন হ্যাঁ, আপনাদের শুনতে ভালো লাগছে না? কানের খায়েশ পূরণ করার জন্য এসে যদি থাকি, আল্লাহ খুব নারাজ। কিভাবে শুনছেন আপনারা? রং রস মজা শোনার জন্য এসেছেন নাকি আল্লাহর বাণী শুনতে এসেছেন? জি। আমার আওয়াজ যদি ভালো লাগে আপনাদের, এটা বাড়তি পাওনা আমি মনে করি। আসলে বক্তব্যর বিষয়বস্তুটা কি? জি, একটা কথাই বলবো শুধু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বললেন এই রাস্তায় ফাত্তাবিউহু, সবাই পথে চলো, একটাই পথে চলো, আর সমস্ত পথ বন্ধ করে দিলাম। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর অন্য কোনো পথে চলো না, কোনো নবীর পথে চলো না, কোনো রাসূলের পথে চলো না, শুধু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলো। আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সম্মানী মানুষ। আপনারা বলুন তো, এই জমানায় মুসা নবীর তরিকায় চলা যাবে তো? জোরে বলুন না। মুসা নবীর শরীয়তের উপর আমল করা যাবে? এই জমানায় নূহ নবীর তরিকাতে চলা যাবে? এই জমানায় ঈসা নবীর তরিকা চলবে? আরে সবাই না বললেন তো? হ্যাঁ, সবাই বলেছেন তো? এবার পীরের তরিকা নিয়ে মারামারি। হ্যাঁ, ও বলছে আমি ঠিক, ও বলছে আমি ঠিক। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছে না, শুধু বলছে আমি। আরে শুনছেন? আমার তরিকা, হ্যাঁ, তোমার তরিকা কি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বলো। সুন্নাত কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলে দিলেন ওয়ালা তাত্তাবিউস সুবুল। কিছু লোক আছে ঢাকায় যাব, ট্রেনে যাব, কিছু ঢাকায় যাব ওই কারে যাব, প্রাইভেটে। কেউ বলছে আমি এই দিক ঘুরে যাব, কি বলে না, টাঙ্গাইল দিয়ে। কেউ বলছে নাই সোজাসুজি যাব, কেউ বলছে আরও ঘুরে যাব। তোমার বাপের কি? বলে এই কোনো রাস্তায় যাওয়া যাবে না, সব রাস্তায় নো এন্ট্রির বোর্ড, আর একটা হাই রোড খোলা আছে, ওই রোড দিয়ে যেতে হবে। নো এন্ট্রির বোর্ড যে রাস্তায় আছে, ওই রাস্তায় গাড়ি ঢুকাও, তোমাকেও ধরে জেলখানায় দেবে, আর তোমার গাড়ি যাবে গ্যারেজে, আর তোমার ড্রাইভিং লাইসেন্স সিল হয়ে যাবে। কি বলছেন আপনারা? জেল হবে না? জেল জরিমানা, জেল জরিমানা হবে না? হবে না? আল্লাহ এখানে এই বাক্যটা বলেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অন্য কোন রাস্তায় চলিও না। লা তাত্তাবিউ, নেহির সিগা, হারাম করে দিয়েছেন, কোন পথে যাওয়া যাবে না। আচ্ছা, সহি হাদিসের মধ্যে এসছে যদি আজকের জমানায় মুসা নবীকে আল্লাহ জিন্দা করে দেন, তো মুসা নবী জান্নাত পাবেন যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করেন?
তিনি বলেছেন লাউকানা ওয়াল্লাহি ওয়াল্লাহি, আমি আল্লাহর পাক নামের কসম করে বলছি, লাউকানা মুসা হাইয়ান, যদি মুসা জিন্দা হয়ে যায়, লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, তো মুসা নবীর কোনো উপায় নেই আমার অনুসরণ অনুকরণ ছাড়া। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, শুধু আমার অনুসরণই এখন আল্লাহ রাজি। কি ভাই, আল্লাহ ঘোষণা করেছেন দিন ইসলামের উপরই আমি সন্তুষ্ট, আর অন্য কোনো মতপথের উপরে আমি আর, জোরে বলুন না, নিষেধ। জি, পরিষ্কার লেখা আছে এখন শুধু একটাই দিন। অনেক লোক তর্জমা করে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। শোনেননি আপনারা? আয়াতটা কোথায় আছে? 3 পারা নম্বর 3, সূরার নাম আল ইমরান, আর আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। এর মানে হলো দিন কেবলমাত্র আল্লাহর নিকটে ইসলাম। কেবলমাত্র মানে বুঝতে পারলেন না? তাহলে অন্য দিন আর গ্রহণযোগ্য সব হয়ে গেছে অচল। সব কি? বাংলা ভাষায় বলুন অচল। সচল কোনটা? একটাই, ইসলাম। সচল কি? ইসলাম। এই জন্য আল্লাহ বললেন পারা নম্বর 6, সূরার নাম আল ইমরান, সূরা মায়েদা। কি ভাই শুনছেন? কম্পিউটার গড়বড় করছিল এখনই, কিন্তু এসে গেছে। সূরা মায়েদা আয়াত নম্বর 3 কি বলছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ব্যাস, আমি রাজি হয়ে গেলাম শুধু ইসলামের উপরে, আর কোন ধর্মের উপরে আমি সন্তুষ্ট নই। এবার বললেন পারা নম্বর 3 শেষ পৃষ্ঠাতে, সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 85, 85 নম্বর আয়াত। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আরে একটু জোরে বলবেন না, দুজন বলছে খালি। এবার জোরে বলেন আল্লাহু আকবার। রাত হয়ে গেছে বলে আপনারা বেজার? হ্যাঁ, নাকি আমার ওপর বেজার, নাকি কোরআনের ওপর বেজার? সবাই বলুন আমরা কোরআন পাগল। ধরে বলুন আপনারা কোরআন পাগল। তাহলে এই শীতে এইরকম দুর্যোগে আপনারা বসে থাকবেন কেন? আমার জন্য বসে আছেন? কোনো ব্যক্তির ভক্ত হওয়া উচিত নয়। কোরআন ভক্ত। কিসের ভক্ত? ধরে বলুন কোরআন পাগল। রাজি আছেন? তাহলে কোরআন ছেড়ে উঠে চলে যাবেন। আর একটা কথা বলুন, কার মোহাব্বতের দিওয়ানা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে রাসূলের বললেন কেন? বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে সবাই দিওয়ানা। হাত তুলে বলুন সবাই রাজি আছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি মজলিস ছেড়ে দিয়ে তার বড়ত্বর মুহূর্ত, তার খ্যাতি আর তার ক্ষমতা, তার যশ বশ, এটা নিয়ে যদি আলোচনা হয়, সেই আলোচনা ছেড়ে চলে যাওয়া যাবে? সবাই বলুন ইনশাআল্লাহ। আমরা জান দিতে পারি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। ঠিক আছে, রাজি আছেন? এইবার শুনুন, কোনো ব্যক্তির ভক্ত হওয়া শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোরআন পাগল লোক। তাহলে আমি কোরআন শুনছি। এখন কথা হলো, বললেন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর অন্য কোনো তরিকা চলবে না কেন বাবু? বলে জানো আসল ব্যাপার কি জানো? এই যে দুনিয়াতে যত নবী এসেছিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, কি ভাই শুনছেন? আচ্ছা, ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী, ওই নবীর ফিরিস্তিতে, ওই নবীর দলে এই গোলাম আহমদ কাদিয়ানি ছিল নাকি? আরে জোরে বলুন, ওর নাম ওই ফিরিস্তিতে আছে? তাহলে বোঝা গেল গোলাম আহমদ কাদিয়ানি কাফের, আর তাকে যারা মানবে সেও জোরে বলুন কাফের। জোরে বলুন কাফির। হ্যাঁ,
কেন ও আরে সিলেক্টেড নির্বাচিত নবীদের নামের ফিরিস্তিতে গোলাম মোহাম্মদ কাদিয়ানী কেন? কোনো মিথ্যাবাদী নবীর নাম নেই। আর আল্লাহ কি বললেন যে ওই কোন নবী সিলেক্টেড অর্থাৎ নির্বাচিত নবীর নবুয়ত চলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর। তাইলে ভূমিফোড় নবীর নবুয়ত কি করে চলে বাবা? নাকি আমার কথা বুঝতে পারছেন না? বায়ানটা খারাপ হচ্ছে না নাকি? বহুত মজবুত কথা আল্লাহ বলছেন, এটা আল্লাহ দলিল দিচ্ছেন। যখন নির্বাচিত নবীদের নবুয়ত শেষ হয়ে গেল, নির্বাচিত নবীদের শরীয়ত অচল বলে ঘোষণা করলাম, নির্বাচিত নবীদের কিতাব অচল বলে ঘোষণা করলাম, তাইলে দুনিয়াতে নতুন কোন নবী সৃষ্টি হতে পারে না। কি ভাই? অতএব কোন জায়গায় কাদিয়ানীকে মুসলমান হিসেবে তাদেরকে কোনো সম্মান দেওয়া যাবে না, তাদের কোনো অধিকার দেওয়া যাবে না। আরে বলছেন না কেন? অধিকার দেওয়া যাবে না, তাদেরকে কাফেরদের মতোই তাদেরকে অধিকার দেওয়া যাবে, কাফের। হ্যাঁ, সম্মানীয় ইমানদার ভাইরা, খুব ভালো করে শুনিটা। আল্লাহ কি বললেন? এই সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তিনি এই যে দেখো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাঝখানে জন্মগ্রহণ করেছেন। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? কোথায়? পৃথিবীর মাঝখান, নাভি স্থল। আরে শুনছেন? কেন্দ্রস্থল, নাভি কামাল, পৃথিবীর নাভি স্থল, কেন্দ্রস্থল, ওটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার হাজার হাজার বছর আগে সৃষ্টি করে রেখেছেন। আদম আলাইহিস সালামকে এই দুনিয়াতে সৃষ্টি করার কয়েকশো কোটি আলোকবর্ষ। আমরা কি বাংলা ভাষা বুঝাতে পারলাম? হ্যাঁ, লাইট ইয়ার্স, নুরানি সাল। জি, সানাত নুরানিয়া, এই যে আলোকবর্ষ, কোটি কোটি বরস। আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। বলুন, পৃথিবীর সৃষ্টি শুরু হলো কোথা থেকে? বাংলাদেশ থেকে। হ্যাঁ, আল্লাহ মাটি তৈরি করলেন সর্বপ্রথম কোথায়? আল্লাহ বলেন পৃথিবীর মাঝখানে। ওই মাটিটা অনুর্বর, ওই মাটিটা অকৃষি জমি। শুনছেন আপনারা? আমার ভাষাটা ঠিক আছে তো? অনুর্বর অকৃষি জমি, মরা মাটি, কিন্তু মাটি। আর মাটিটা তৈরি হলো পানির ওপরে। কেন? আচ্ছা, আপনারা খুঁড়লেই, মাটি খুঁড়লেই পানি বেরোয় না? হ্যাঁ, এটাকে বলে জল স্তর, জল স্তর। এটাকে আর ইংরেজিতে বলে কি গো, কি বলে? ওয়াটার লেভেল। এই ফ্লাক্স থেকে তো গরম পানি নিয়ে এসো না। গরম মানে কি? ফুটন্ত পানি আনতে হবে যেন ঠোঁট পড়ে যায়। হ্যাঁ, তুমি বানিয়েছ গরম কম। চা খেতে হলে গরম খেতে হয়, কী বলেন আপনারা? ঠান্ডা চাওয়ার কি? আর এক ঢোক খাবো, দু ঢোক খাবো। তুমি একদম ভর্তি করে দেবে, এতগুলো লোক বসে আছে, রাত ঘুম কামাই করে, ওরা রেগে যাবে না? কি ঠিক বলছি তো? তবে আপনারা হিংসা করবেন না। তুমি কি ওটা চা খাও কেন? আরে আমি চা খেয়েছি, দুধ নেই, চিনি নেই, কিছুই নেই, তো কিসের জন্য হিংসাটা করবেন? ওদের পানিতে লিকার, গরম পানিতে খালি লিকার, একদম ফিকা, ফিকি চা। যাই হোক, তো আল্লাহ বললেন এই পৃথিবীর মাঝখান কোথায়? রাগ করবেন না, বলবো দেওবান থেকে আল্লাহ মাটির তৈরি শুরু করেছিলেন? হ্যাঁ, ফুরফুরা থেকে? সব ঝামেলা করছে শুধু। বাগদাদ শরীফে? হ্যাঁ, আজমিরে, বেরেলিতে? কোন জায়গা থেকে মাটি তৈরি হলো? বললে বাক্কা। বেজার হয়ে গেলেন?
বলে কিছুই জানে না, মক্কাকে বাক্কা কইতেছে। আরে আসলে তো কোরআন বলেছে বাক্কা, ওটার নাম মক্কা ছিল না। মানব সভ্যতার ইতিহাসে এই পৃথিবীর মাঝখানের নাম বাক্কা, আর ইসলামের ইতিহাসে এর নাম হলো মক্কা। আমি বুঝাতে পেরেছি কি ভাই? মানব সভ্যতার ইতিহাস আলাদা আর ইসলামের ইতিহাস আলাদা। তাহলে মানব সভ্যতার ইতিহাসে বাক্কা। আমি দিয়ে দিচ্ছি দলিল, কোরআন শরীফের পারা নম্বর 4 প্রথম পৃষ্ঠা, সূরার নাম আল ইমরান, আয়াত নম্বর 96। ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ বলছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা। আচ্ছা, মদিনার নাম কি? মদিনা মানব সভ্যতার ইতিহাসে এই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। ইয়াস রাবাজের রিবে, কি বলে শুনছেন? ইয়াসরিব। আর এটা ইসলামের ইতিহাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলে মদিনাতুর রাসূল। কি বললেন? এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। মদিনাতুর মানে শহর। জি, এখন এটা কোথায় আছে? পারা নম্বর 21, সূরার নাম আল আহজাব, আর আয়াত নম্বর 13। আল্লাহ বলেছেন ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম। ও ইয়াসরিব ওয়ালে, মদিনা ওয়ালাদেরকে বলছে। তো কোরআনে রয়েছে, এটা তো কোনো গল্প নয়। এটা পৃথিবীর মাঝখান মক্কা। আমি আর সারা বিশ্বের মানুষকে বলতে চাই, আল্লাহ বলছেন এই মাঝখান কেন হলো? দেখো, এই মিষ্টি পানি না খেলে মানুষ বাঁচতে পারবে না। কি বলছেন? শুদ্ধ পানি, বিশুদ্ধ পানি নাকি সমুদ্রের পানি খেতে পারবেন? নুনতা, লবণাক্ত, ওই পানি ব্যবহার করাই মুশকিল। আপনি পায়খানার পরে শৌচ কাজ করলে চ্যাট করবে, জ্বলবে। আরে বলছেন না কেন? পাছা জ্বলবে। হ্যাঁ, আপনি যদি অজু করেন করতে পারেন, কিন্তু আপনার চোখে পানিটা গেলে চোখটা জ্বলবে। হ্যাঁ, আমরা তো পানি জাহাজে হজ করেছি। আমি তখন বাচ্চা হাজি ছিলাম, অল্প বয়স ছিল, বুঝতে পেরেছেন? 20-22 বছর 24 বছর বয়স, তখন আমি হজ করেছি পানি জাহাজে। তো ওই 11 দিন শুধু সমুদ্রের ভিতরেই ছিলাম। তো পেশাব পায়খানার পানিগুলো ছিল সব নুনতা, আর খাওয়ার পানি টাইমে দিনের মধ্যে 3 বার দিত। ওইটা খাওয়ার পানি, খাওয়ার পানিটা নিয়ে ওঠে ওরা। ওই সমুদ্রে পানি পাওয়া যায় না, খাওয়ার পানি নেই। কি ভাই শুনছেন? আল্লাহ বলছেন এই খাবে কি করে? বলে পৃথিবীর মাঝখানে যে পানি আছে ওই পানিটা বিশুদ্ধ শুধু নয়, সর্বশ্রেষ্ঠ পানি, মহা সম্মানীয় পানি, জনগণ ইজ্জতওয়ালা পানি আছে পৃথিবীর কোন জায়গায় আছে? কোথায় আছে? জোরে বলুন। বুঝতে পারছো না কি বলেছি? আরে বাবা, মাম পানি দিয়ে আপনি কুল্লি করে আপনার পানটা ফেলতে পারেন না? পারেন না? পারেন না? পারেন। আচ্ছা, যদি রাস্তায় প্রাইভেটে যাচ্ছেন আর যদি চাপাচাপি একটু ধরে যায়, জঙ্গলে ঢুকে এটা দিয়ে শৌচ কাজ করতে পারবেন না? পারা যাবে? আমাদের করতে হয়, আমরা তো জলসা করি, অনেক দূরে দূরে যাই, মাঝে মাঝে 1-8 বার হয়েছে, বুঝলেন তো, বেশি না। কোনো জায়গায় খাওয়াটা বেশি হয়ে গেছে, এবার কি আর বুঝতে পারছেন তো? আরে মৌলানাদের খাওয়াটা বেশি হয় না? হ্যাঁ, মৌলানা মানে বুঝেন তো? মৌলানা বুঝতে পারেনি? হ্যাঁ, মালানা। অনেকজন বুঝতে পারছেন না? মালানা পকেটও ভরে আর পেটটাও ওভারলোড। আরে ওভারলোড নিয়ে গাড়িতে যাওয়াটা নিষেধ আছে, কিন্তু মৌলানারা ওভারলোড চালায়। কি বলছেন আপনারা? রাগ করেছেন? হ্যাঁ, তো করতে পারেন আপনি, এটা দিয়ে অজু করতে পারেন। কি ভাই শুনছেন?
আচ্ছা, জমজম পানি দিয়ে আপনি কি কুল্লি করার চিন্তা করতে পারেন? আরে বলছেন না কেন? চিন্তা করলেও তো আপনার কি ভাই, আর অন্য নোংরা কাজের জন্য তো চিন্তা করাও যাবে না। আমরা বাংলাদেশি লোকেরা, ইন্ডিয়ান লোকেরা, পাকিস্তানি লোকেরা এত সম্মান করি যে আমরা পায়েও ওই জমজমের পানি দিয়ে পা ধুতেও চাই না। কি ভাই, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ওখানে আরবের লোকেরা ধোয়, অজু করে, আমরা করি না। কি শুনছেন? অজুর জায়গাতে অজু করি, তবে জমজম দিয়ে অজু করব না। জমজম সম্মানীয় পানি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা কোথায় আছে? আমার নানার বাড়ি। হ্যাঁ, এটা মক্কায়। তাহলে মক্কাতে কোনো নবী রসুল জন্মাতে পারে না। এই লক্ষ লক্ষ নবী রসুলের কেউ জন্মাতে পারে না। একজন জন্মাবেন আর একজনই জন্মেছেন, একজন জন্মাবেন একজনই জন্মেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ বিহামদি। কি এই বয়ান শুনতে ভালো লাগেনি আপনাদের? আল্লাহ নিজেই বললেন, পারা নম্বর 29, সূরার নাম মুরসালাত, আয়াত নাম্বার 28, 29, 30, এই না ভুল হয়ে গেল, 26, 27, 28, 29, কটা হলো? চারটে আয়াত। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা ওয়া জাআলনা ফীহা রাওয়াসিয়া শামিখাতিন ওয়া আসকায়নাকুম মা'আন ফুরাতা ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। আমি দুই রকম মাটি তৈরি করলাম। এক রকম মাটি হচ্ছে জিন্দা, আর এক রকম হচ্ছে মুর্দা। একটা কৃষি জমি, তাতে ফসল ফলে, আর একটা অকৃষি জমি। সবাই বলুন, এই বাংলাদেশের মাটি কি? জোরে বলুন। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই কি বলছেন? এত ফসল, এত বাজার দিয়ে যাবেন, সবুজ সবজি, বলুন সুবহানাল্লাহ, শস্য, কত রকমের চাল, কত রকমের রকমারি ফসল, রকমারি জিনিস আল্লাহ দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, আমি চাইনি, আমরা দিয়ে দিলে কেন? না চাওয়াতে খাদিমত দিয়েছে তো হাফ। বলেছিলাম যে 2 ঢোক 3 ঢোকের বেশি দেবে না, মনে থাকবে না? আপনার একটু একটু গলাটাকে ভিজানোর জন্য বলছি। হ্যাঁ, ওটার ভিতর ঢুকিয়ে দাও, চলো। তাহলে আল্লাহ নিজেই বললেন, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। ওটা এমন দেশ যেখানে ফসল ফলে না। ফসল কি ভাই? ফসল ফলে? আপনি মক্কায় গিয়ে যদি পুঁই শাক কিনতে চান পাবেন, কিন্তু বাংলাদেশ কে বললো? আমরা কিনে খেয়েছি বললেই হবে। 14 বার গেছি আমরা। কেউ শুনছেন? 8টা হজ আর 6টা উমরা করেছি আমরা। হ্যাঁ, উচ্ছে খাওয়া যাবে, সব বাংলাদেশি মাল। কোথা থেকে? আপনি গুড়া মাছ খেতে যাবেন, ওখানে পাবেন। মদিনার হোটেলগুলোতে একদম বাঙালি খানা। গুড়া মাছ বোঝেন না? হ্যাঁ, গুড়া মাছ চচ্চড়ি আপনি পাবেন ওখানে, পাঙাশ পাবেন, ইলিশ পাবেন। কি ভাই? হ্যাঁ, পাবদাও পাবেন। কোথা থেকে যায়? ওখানকার সব বাংলাদেশ থেকে, বলুন সুবহানাল্লাহ। চাল পাবেন সব থেকে ভালো চাল, ইন্ডিয়ান। কি ভাই? হ্যাঁ, পেঁয়াজ ওখানে ফেলে না সব। তো এই জন্য বললেন যে পৃথিবীর গায়রি দি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সর্বপ্রথম আমি পানি সৃষ্টি করলাম, আর ও পানিটা সাধারণ পানি নয়, অসাধারণ। ওই পানি খেলে ক্ষুধা নিবারণ হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই পানি খেলে পিপাসা নিবারণ হয়। ওই পানি খেলে টনিক খাওয়ার লাগে না, শক্তিশালী হওয়া যায়। ওই পানি খেলে
অসুস্থতার জন্য ওষুধ খাওয়ার লাগে না, দুরারোগ্য ব্যাধিও ভালো হয়ে যায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ বিহামদি। কেন এটা হাদিসে এসেছে, মা উ জামজামা লিমা শুরিবা লাহু, ও জমজমের পানি যে নিয়তে পান করবে সেই নিয়ত তোমার সফল হবে। ওই পানি যদি ইমানের নিয়তে পান করেন ইমান বেড়ে যাবে। ওই পানি যদি ইখলাসের জন্য পান করেন আল্লাহ ইখলাস দান করবেন। আরে বলুন না সুবহানাল্লাহ। ওই পানি তাকওয়ার জন্য পান করবেন আল্লাহ তাকওয়া দান করবেন। ওই পানি তাওয়াক্কুলের জন্য পান করবেন, তাওয়াক্কুল আল্লাহ দিয়ে দেবেন। ওই পানি ইলমের জন্য পান করবেন আল্লাহ ইলম দান করবেন। বলে সুবহানাল্লাহ। ওই পানি বরকতের জন্য পান করবেন আল্লাহ আপনার রুজিতে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ হলো? কি করে হলো? আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল জবিহুল্লাহ। পানি হচ্ছে তাদের মাঝে। আল্লাহ বলেন শোনো ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বাবা হলো দুনিয়াতে সব থেকে একটা বড় কাফেরের মধ্যে কাফের, তার নাম হচ্ছে আজার। কি নাম? রয়েছে কোরআন শরীফের মধ্যে, আমি তো বলছি না। পারা নম্বর 7 সূরার নাম আনআম আয়াত নম্বর 74 74 আল্লাহ বলেন ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইব্রাহিম তুমি যখন বললে ইন্নী ওয়াজ্জাহতু, পড়ুন সবাই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কি দোয়া না কোরআন শরীফের আয়াত? 74 74 75 76 77 78 79 নম্বর আয়াত। এটা 79 নম্বর আয়াত। শুনছেন? ইব্রাহিমের প্রবক্তা উনি বললেন যে আমি বুঝতে পেরেছি একজনই সব কিছু করছেন, তিনি আকাশকেও সৃষ্টি করেছেন, মাটিকেও সৃষ্টি করেছেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কে সৃষ্টি করেছেন? আল্লাহ। একলা সেই প্রভু, একলা সেই প্রভু, তিনি সৃষ্টি করেছেন। তাহলে প্রথম ও তাওহীদের প্রবক্তা ইব্রাহিম নবী। আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমায় কবুল করলাম, তোমার বংশে একজন নবী হবে, আর সেই নবীর বংশে কোনো নবী আসবে না। 5500 বছর পরে একজন নবী হবেন, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, মহানবী, জগৎগুরু, বিশ্বগুরু হবেন সাল্লাল্লাহু। জোরে বলুন। আপনারা কি আমার এই কোরআনের বয়ান বুঝতে পারছেন? আমি কিন্তু নিজের তরফ থেকে কোনো বানিয়ে কোনো কথা বলছি না। এটা কি লক্ষ্য করছেন না আপনারা নাকি? আপনারা জ্ঞানীগুণী মানুষ। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে বললেন তুমি যাও না হিজরত করো। 16 পারাতে সূরা মারিয়াম আছে। এই মারিয়াম সূরা শোনেন, মারিয়াম হচ্ছে প্যালেস্টাইনের বেথেলহেম এলাকা। কোথায়? বেথেলহেম। ইনি অনেক পরে, ইব্রাহিম বহু আগে, কয়েক হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গেলেন প্যালেস্টাইনের কেনান। কি নাম? ওটার আসল আরবিতে নাম হচ্ছে কেনান, আর আমাদের বাংলাতে বলে কেনান। কি বলে? কেনান। ওই কেনানে গেলেন তো আল্লাহ 86 বছর বয়সে বুড়ো হয়ে গেছিলেন, হাজেরার পেট থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। উনি বলেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। পড়ে দেখুন সূরা ইব্রাহিম 13 পারা 40 নম্বর আয়াত, 39 40 এখান থেকে শুরু করেছেন আল্লাহ। আল্লাহ প্রথম ছেলে পেলাম ইসমাইল, 2 নম্বর সারার পেট থেকে হলো ইসহাক। ওই ইসহাক নবীর একটা ছেলে হলো, তার নাম ইয়াকুব, তাকে বলো ইসরাইল। আর ওনার ছেলে হলো 12টা, ইউসুফ নবীরা 12 ভাই। আর শুনছেন ইউসুফ নবী কোথায় জন্মেছেন? প্যালেস্টাইনের কেনানে। হ্যাঁ, ইয়াকুব নবী প্যালেস্টাইনের কেনানে। ইনারা আবার গিয়ে ভাইদের হাতে মার খেলেন, ভাইদের হাতে প্রহৃত হলেন, নিগৃহীত হলেন, আর কুয়োয় নিক্ষিপ্ত হলেন। এরপরে মিশরের বাজারে বিকৃত হলেন। ইউসুফ নবী শুনছেন আপনারা? সূরা ইউসুফ
আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন, এই কোরআনটা আমি তোমার উপর ওহী নাযিল করলাম। আর নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল, এই কোরআনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ একটা ঘটনা সেটা ইউসুফ নবীর ঘটনা। কারণ ইউসুফ নবী ভাইদের হাতে মার খেয়ে কই গিয়ে ফেলে দিল, আর তারপরে মিশরের বাজারে বিক্রি হলো, গুলাম হয়ে গেলেন একটা দাস। কিন্তু ওই বাড়ির যে বউটা ছিল, শুনছেন আপনারা, বাদশার বউ, ও যখন ইউসুফ নবী খুব সুন্দর ছিলেন তো, আর যেই যৌবনে পদার্পণ করেছেন ওনার রূপের জৌলুস একেবারে এসে ফুটে পড়েছে। ও ভদ্রমহিলা কিন্তু অসাধ ইচ্ছা পোষণ করেন। এই বায়ান শুনছেন আপনারা, নাকি আমি নোংরা ভাষা বলবো? এই বলছেন না কেন? বাংলাতে শোভন ভাষা নেই, অশোভন বলবো কেন আমি? ওই মহিলা অন্তরে অন্তরে কি হ্যাঁ এই ওইসব ভাষা বলেন কেন? হ্যাঁ, মানে কুচিন্তা করতেছিল, বুঝছেন তো? একদিন সুযোগ পেয়ে কুপ্রস্তাব দিল, কেন বলা হলো না? হ্যাঁ, শুনছেন? এই ইউসুফ আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন, বলেন দেখ ইউসুফ তুমি একটু ঘনিষ্ঠ হও। উনি বলেন ছি, এই কথা কেউ বলে? আপনি আমার মনিব মা না? আপনার স্বামী আমার মনিব, তাহলে আপনি আমার মনিব মা? হ্যাঁ, শুনছেন তো? বললে তুমি যদি ঘনিষ্ঠ না হও আমি অগ্রগামী হব, তোমার কাছে যাব। উনি বলেন আপনি আমার কাছে আসলে আমি পালিয়ে যাব। বলে পালাবে কোথায়? 7টা তালাতে সব তালা বন্ধ করা। উনি বললেন আমি পালিয়ে দেখি, আল্লাহ যদি আমার সাহায্য করে। উনি দৌড় দিলেন তো সব দরজার তালাগুলো খুলে গেল। বলে সুবহানাল্লাহ। আবার তার উপরে খুবই নিকৃষ্ট একটা নারী, কীভাবে শুনছেন, নারী ঘটিত একটা অপবাদ তার ঘাড়ে চাপিয়ে দিল। উনি বলে আল্লাহ জেলখানায় যাব এটা পছন্দ আছে, কিন্তু তোমার নাফরমানি করে নোংরামি করব, আমার বংশ মর্যাদা ক্ষুণ্ণ হবে, আমার চরিত্র নষ্ট হবে, আর আল্লাহ এটা এত বড় পাপ আমি করতে পারবো না, তাতে জেল খাটতে হয়। আজকে আমরা কি করতেছি, এই খুন করবো তাতে জেল খাটতে হয়, খাটবো। এই শুনছেন না আপনারা? হ্যাঁ, আমি একটা নারীর সম্ভ্রম নষ্ট করব তাতে জেল খাটতে হয়। ও বহুত বড় জুয়ান রে, শুনছেন? মারামারি করে ফাটিয়ে দেবো তাতে জেল খাটতে হয়। হ্যাঁ, এই কোরআনের বিরুদ্ধে উনি বলেছেন রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি। 12 পড়েছে সূরা ইউসুফ, পড়ে দেখুন। তিনি বলছেন জেল খাটা পছন্দ করি, কিন্তু নাফরমানি করা পছন্দ করি না, অপরাধ করা পছন্দ করি না, অপরাধ প্রবণতা নাই। সেই ইউসুফ নবী জেলের মধ্যে 7 বছর বন্দী থাকার পর সসম্মানে ফুড মিনিস্টার হয়ে গেলেন। আরে কি বলছেন না কেন? খাদ্যমন্ত্রী, একটা দেশের খাদ্যমন্ত্রী, মন্ত্রিত্ব পেয়েছিলেন, সবাই শুনছেন। কিন্তু তিনি বলেছিলেন যে আমি খাদ্যমন্ত্রী হব, দুর্নীতির সাথে আপোষ করব না। এই শুনছেন আপনারা? বর্তমান যুগে সারা দুনিয়াতে যত রাজত্ব চলছে, সমস্ত রাষ্ট্রের নেতাদেরকে আমরা বলতে চাই, ইউসুফ নবীর এই সূরা ইউসুফটা পড়ো, আর তোমরা সবাই সিদ্ধান্ত নাও যে কোনো প্রশাসনের লোক দুর্নীতির সাথে আপোষ করবে না, প্রশাসন দুর্নীতি মুক্ত হোক। আপনার চান না বলেন? সবাই বলেন, হাত তুলে বলেন, প্রশাসন দুর্নীতি মুক্ত হোক। চাই না? এই ইউসুফ নবী বলেছিলেন প্রশাসন দুর্নীতি মুক্ত হতে হবে, তাহলে সমাজ দুর্নীতি মুক্ত হবে না। হবে? আরে বলছেন না কেন? প্রশাসন দুর্নীতি মুক্ত হতে হবে। হ্যাঁ, আদালত দুর্নীতি মুক্ত হতে হবে, নাইলে উকিলরাই দুর্নীতিওয়ালাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে, আর যাদের কোনো অপরাধ নেই নিরপরাধ মানুষদেরকে জেলে দেবে, নাইলে ফাঁসিতে দেবে। হচ্ছে না? এই বলছেন না কেন? আপনারা বলছেন আমি আমাদের ভাষা বলে ভুয়া কেস দিয়ে দেবে। হ্যাঁ, ভুয়া কেস বোঝেন না? কি বলে আপনার? হ্যাঁ, মিথ্যা কেস। ভালো মানুষগুলোকে বন্দি করে দেবে, আর খারাপ মানুষগুলো কি হবে? ওরা সব দুনিয়াতে দুর্নীতির সাথে আপোষ করবে, সমাজের অবক্ষয় হবে।
ইউসুফ নবীর ঘটনা কেন বলছি জানেন? তিনি যখন এইভাবে রাজত্ব চালালেন, সমস্ত মানুষ জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবাই যখন দেখলেন যে না, আমাদের কারোর অভাব নাই, 7 বছর খরা গেছে কিন্তু আমাদের অভাব হয়নি। কী ভাই শুনছেন? এখন সারা দুনিয়াতে দুর্নীতি চলছে। হ্যাঁ, করোনার নাম দিয়েছে, কি নাম দিয়েছে, আওয়ালাটা কি সাংঘাতিক দিয়েছে। আর এটাকে কেন্দ্র করে একটা অংশ তারা দৈনিক কোটি কোটি টাকা কামাচ্ছে, আর জনগণ কামানো পয়সার অভাবে, কী ভাই শুনছেন নাকি আমি ভুল বললাম? অনেক সম্মানী ব্যক্তির সম্মান শেষ হয়ে গেছে। কি বলছেন? ইনকাম কমে গেছে, হ্যাঁ, চাইতে পারছে না, আত্মহত্যা করেছে। কি বলছেন আপনারা? হ্যাঁ, যাদের ভালো সংসার চলছিল, উপার্জন বন্ধ হয়ে যাওয়ার জন্য ভদ্র মানুষ, আল্লাহওয়ালা মানুষ চাইতে পারি, ও আল্লাহওয়ালা মানুষ নাই যে আত্মহত্যা করে। কি ভাই শুনছেন আপনারা? আত্মহত্যা করেছে এরকম লোক আছে, আমরা নেটে দেখি। তো সম্মানী ইমানদার ভাইরা, ও ইউসুফ নবী থেকে শুরু হলো, 70,000-এর বেশি নবী এলো বনি ইসরাইলে, কিন্তু ইসমাইল নবীর বংশে কোনো নবী আসবে না, আসতে পারে না, এটাই আল্লাহর ফয়সালা ছিল। কি হলো জানেন? কুরআন বলছে, এবার আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার বেটা ইসমাইলকে নিয়ে আর হাজেরাকে নিয়ে এমন জায়গায় যাও যেখানে খাবার পাওয়া যায় না, পানি নেই। কি করে যাবে? বলে হ্যাঁ যাও। গেলেন, সর্বশ্রেষ্ঠ পানির বহিঃপ্রকাশ হলো, সর্বশ্রেষ্ঠ শহর তৈরি হলো, আরে শুনছেন বাক্কা, আর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ নির্মাণ হলো। আরে বলুন সুবহানাল্লাহ বলুন। তাহলে সর্বশ্রেষ্ঠ পানি, সর্বশ্রেষ্ঠ শহর, সর্বশ্রেষ্ঠ ঘর, কুরবানির সিলসিলা চালু হয়ে গেল। এবার সেখানে আল্লাহ বললেন, এই দেখো বাইতুল্লাহ নির্মাণ হলো, কিন্তু তোমাদের জন্য নয়, এখানে একজন নবী আসবেন, তিনি হবেন হাবিবুল্লাহ, যদি বলুন সুবহানাল্লাহ। তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে আসবেন। উনি ছাড়া কোনো নবী জন্মাতে পারে না, তাই আল্লাহ তাকে এই মক্কা শরীফে পাঠালেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, সর্বশ্রেষ্ঠ পানি জমজম। এই জন্য সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকতে। এতক্ষণ 1 ঘন্টা বয়ান শুনলেন, বলুন কোনো রকমের কোনো গল্পগুজব বলেছি না? কোরআনের তাফসীর। এবার শুনবেন। এ ভাই, এখানে সম্মানীয় সভাপতি সাহেবরা বলুন। 12টা 20 হয়েছে। আচ্ছা, ওনার জন্য আমি বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, তার খ্যাতি বিশ্বব্যাপী ব্যাপ্তি লাভ করেছে, এখনো আজকে কিয়ামত পর্যন্ত। এত নাম কাউরি ছড়ায়নি আর ছড়াতে পারে না। আমি একবার 2বার গেছি আফ্রিকাতে। একবার সফর করেছিলাম 4 মাস মনে পর্যন্ত তাবলিগ বিদেশ সফরে। একবার গেছি 4 মাস থাইল্যান্ডে, মালয়েশিয়াতেও গেছি, সিঙ্গাপুরে গেছি। তো ওই আফ্রিকা যখন প্রথম সফর করি, তারপরে দ্বিতীয় সফর হয়েছিল 2016-তে, বুঝতে পেরেছেন? তো আফ্রিকাতে গিয়ে আমি একটা বক্তব্য দিচ্ছিলাম। ওখানে আবার বক্তব্য ওই উর্দুতে হবে না, বুঝতে পেরেছেন? আমি আপনাদের সামনে বাংলা বলছি, যেহেতু আমার মাতৃভাষা কি বাংলা। আবার আমি অনর্গল উর্দুতে কথা বলতে পারি, কেননা আমি উর্দুতে মাস্টার ডিগ্রি করেছি। কী ভাই শুনছেন? ও উর্দু এলাকাতে আল্লাহর রহমতে আমার অনেক প্রোগ্রাম হয়, কি বোম্বাইয়ে, তারপরে দিল্লি, আরও অনেক জায়গায় বড় বড় প্রোগ্রামে আল্লাহর রহমতে, আর বড় বড় মানুষের সাথে আল্লাহ নিয়ে যায় আমাকে, বুঝতে পেরেছেন? দারুল উলুম দেওবন্দের উস্তাদদের সাথে, যেমন আমার পীর এবং মুর্শিদ আবুল কাসেম নোমানি, মুফতি আবুল কাসেম নোমানি, বর্তমান দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, উনি বুখারী শরীফ পড়াচ্ছেন। আবার উনি হচ্ছেন ওখানকার মুহতামিম, কি ভাই নায়েব নয়, আসল মুহতামিম উনি। আর ওনার কাছেই আমি খেলাফত পেয়েছি। তো
ওনার সাথেও আমার জলসা হয়, আমি প্রোগ্রামে যাই বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ। তো ওখানে উর্দুতে বলি, কিন্তু আফ্রিকাতে যাওয়ার পর ওখানে একজন মুফতি সাহেব ছিলেন, তার নাম শেখ শাহবান, একেবারে হাঁড়ির তারার মতো কালো, আল্লাহ আকবার, কালো কাকে বলে, হ্যাঁ, কিন্তু লোকটা খুব ভালো, দাঁতগুলো একেবারে মতির মতো সাদা, হ্যাঁ, আর মিষ্টি মিষ্টি কথা। আমাকে বলে, শেখ ইদান্তা তুবাইন বিল আরবিয়া الناس هم يحبون أن يسمعون كلام العربي ويحضرون ويأتون حتى النصارى খ্রিস্টানরা পর্যন্ত আপনার বয়ান শুনতে চলে আসবে, জানেন? আপনি একবার আরবিতে বলুন না। তাই বলো, ঠিক আছে। তো আরবিতে বয়ান করতে দাঁড়িয়েছি, আল্লাহর রহমতে যতগুলো মুসলমান, আমার মনে হয় তার থেকে বেশি খ্রিস্টান এসেছে। তো আমি বয়ান শুরু করলাম কিনা, নবিয়ুনা নবিয়ুনাল আলামিন ওয়াল আম্বিয়াল আখরিন হুম কানু ইলাকিয়িন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাআলা নাবিয়ানা মুআল্লিমান লিল আলামি কুল্লি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। আমাদের নবী বিশ্ব নবী, আর অন্যান্য নবী আঞ্চলিক নবী। আমাদের নবীকে আল্লাহ তাআলা জগৎগুরু, বিশ্বগুরু বানিয়েছেন। তিনি সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ গুরু, তিনি মুআল্লিমান লিল আলাম। হ্যাঁ, এই বায়ানটা যখন শুরু করেছি আর তার উপরে যখন দলিল দিচ্ছি, কোরআনের আয়াত পড়ছি, হঠাৎ করে একটা খ্রিস্টান পাদ্রী, ওদের যে ধর্মীয় গুরু, ও দাঁড়িয়ে বলছে, আনা ইন্দি সুয়াল আসইলা, একটা প্রশ্ন আমার মনে জেগেছে, করতে পারি কি? বললাম, আপনি পরে আমার সাথে বোঝাপড়া করবেন। বলে, না, এটা সবাইকে শোনা দরকার। বললাম, তবে করেই ফেলো। তো সে বললে, মা মেয়ারু তালিমিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন বলছেন জগৎগুরু, বিশ্বগুরু, তাহলে তো একটা লোক প্রাইমারি স্কুলের মাস্টার হতে গেলেও বিএ পাস লাগবে। আর বলছে না কেন? আর যদি হাই স্কুলের মাস্টার হতে হয় এমএ পাস হতে হবে, আর যদি কলেজের যদি হতে হয় প্রফেসর, তাহলে তাকে পিএইচডি করতে হবে। বলছে না কেন? ডিগ্রি বেশি না হলে তাকে কোনো উচ্চশিক্ষা কেন্দ্রে তাকে চাকরি দেবে? আবার কেউ স্পেশালিস্ট, কেউ ফিলোসফি পড়ায়, কেউ ম্যাথামেটিক্সের, কেউ জিওগ্রাফির। আরে বলছে না কেন? কেউ হিস্ট্রির, কেউ বাংলার, কেউ ইংলিশ, নাকি বলেন এমএ ইংলিশ, হ্যাঁ, হিস্ট্রিতে ইংলিশ এমএ, এরকম লোক আছে। তো আমি বললাম, কি বলতে চাইছেন? বলছে, দেখুন, যিনি জগৎগুরু, সারা বিশ্বের গুরু, তাইলে তো তাকে সব থেকে শিক্ষিত, ওনার মতো শিক্ষিত আর কেউ হলে চলবে না। কি ভাই? তো ওনার শিক্ষাগত যোগ্যতা নির্ণয় করুন। মেয়ার শব্দ বলেছে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে। আমি বললাম, দেখলাম, আচ্ছা, ও মনে করেছে যে বাঙালিকে চিৎ করে ফেলব, আরে বয়ান করতেই দেবে না, এটাও মনে করেছিল। কিন্তু আচ্ছা, আপনারাই বলুন, বাঙালি কি অত সহজে হার মানে? না, এটা ব্রেন খাটিয়ে যাই করে এটা উত্তর দিয়ে দেয়। বাঙালি অত সহজে হার মানে না কোনো জায়গায়। কি বলছেন আপনারা? হ্যাঁ, আমি যখন বললাম, আনতারা জুলুম জাহেলুন, তুমি একটা মূর্খ লোক। আচ্ছা, ও বলছে যে নবীজির শিক্ষাগত যোগ্যতা বলতে, আর আমি কি বলেছি? তুমি একটা মূর্খ লোক। তো সে বলছে, দেখুন, আমি অনেক শিক্ষিত লোক, আপনি আমাকে মূর্খ বলে কেন আমাকে তাতাচ্ছেন? আপনি মনে করছেন আমি রেগে যাব? না, আমি পিএইচডি করেছি। বললাম, না, লাইসা ইনদাকা আকলুন সালিমুন, তুমি সত্যিই মূর্খ এই জন্য যে তোমার মধ্যে কমন সেন্স নাই, একটা সাধারণ জ্ঞান নাই। বলে, সে কি? হ্যাঁ, আচ্ছা, যিনি জগৎগুরু, বিশ্বগুরু, তিনি আবার ছাত্র হবেন কার? বুঝছেন না কথাটা? তোমার এই কমন সেন্সটা নাই। তো আমি আরবিতে উত্তর দিলাম, লা ইউনাসিব লাহু আন ইয়াকুনা তিলমিযাল লিল মাখলুক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সৃষ্টির ছাত্র হতে পারে না। উনি ছাত্র হবেন কেন? উনি তো গুরু। তো গুরু আবার ছাত্র হবেন কেন? কোনো জায়গায় ABCD আলিফ বা তাসা পড়তে পারেন? এখন একটা কথা আছে, কিন্তু আমি যে যুক্তিটা দিয়েছি, যুক্তিটা খেটেছে না খাটেনি? আর বলছে না কেন? 100 বার মানে 100% খেটে গেছে, ও চুপ হয়ে গেছে। আমি বললাম, দেখো, তাকে যদি পড়তে হয় তো বিশ্বপ্রভু আছেন। কে? বিশ্বপ্রভু। হ্যাঁ, আল্লাহ বিশ্বপ্রভু। তো রব্বুল আলামিন, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এদের এই আয়াতটা পড়া হয়ে যাক। তারপরে কোরআন শরীফের 30 পারা, আমপারা,
সূরার নাম আল আ'লা, আয়াত নম্বর 6, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি পড়াবো, আপনাকে পড়ানোর মতো যোগ্যতা সৃষ্টি জগতের মধ্যে কাহারও নাই।